নমস্কার। মাইথোলজি বাই রেনেসার পডকাস্টের আরো একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আর আজকের পডকাস্টে আমরা কি নিয়ে আলোচনা করব? আসুন শুরুতেই আপনাদের জানিয়ে দিই। যাকে নিয়ে এই আলোচনা তিনি হলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু তিনি কে ছিলেন? কেমন ছিলেন? কেমন দেখতে তিনি ছিলেন? আমাদের কি কোথাও সব গুলিয়ে যাচ্ছে? নাকি কোনো একটা ভুল ধারণা নিয়েই আমরা চলেছি? নাকি ভুল ধারণা চাপিয়ে দেয়া হচ্ছে? আজকে বেশ কিছু মিথও আমাদের ভেঙে দেওয়া দরকার। আর সেই জন্যই আজকের অত্যন্ত আ কি বলবো যে ভীষণ জরুরি এই পডকাস্টটার আয়োজন করেছি, যার শেষ পর্যন্ত দেখবেন। কারণ এখানে পরতে বেশ কিছু মিথ আমরা আজকে ভাঙতে চলেছি। বর্তমানে একটা নাম ভীষণ শোনা যাচ্ছে। লৌহ গৌরাঙ্গের নাম রে। কেউ বলবেন তিনি মহামানব ছিলেন, কেউ বলবেন তিনি সমাজ সংস্কারক ছিলেন, কেউ বলবেন তিনি অবতার ছিলেন, কেউ বলবেন তিনি ভগবান ছিলেন। এরকম একজন পুরুষ সিংহ তিনি ভগবতী লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু তিনি কে ছিলেন? কেমন দেখতে তিনি ছিলেন? নাকি ভুল ধারণা চাপিয়ে দেয়া হচ্ছে? একটা কথা আছে যে ভুল কথাটা বারবার বললে ভুলটাও ঠিক মনে হয়। কলাবপি তথা শৃণু কৃষ্ণ বররং, এটা নিয়েও আবার অনেকে অনেক ব্যাখ্যা করেছেন। কিন্তু মূল কথাটা আমার মনে হয় যিনি কৃষ্ণ বর্ণই, কিন্তু তিসা তিট মানে অঙ্গকান্তি, অঙ্গকান্তিতে যিনি অকৃষ্ণ মানে গৌর। নীলাচলে মরকৌ তো খুব বিখ্যাত ছবি, যেখানে আপনি চৈতন্যদেবকে দেখবেন, সেখানে তার কিছু মানে একেবারেই সন্ন্যাসীর বেশ, সেখানে সব কিচ্ছু নেই। অদ্ভুত একটা আচরণ। তিনি কিন্তু খুব একটা স্বাভাবিক নয় এবং কোথাও দেখা যাচ্ছে একটু মহিলা ভাব। এটাকে মানে মিথ্যা বললেও তো কম বলা হবে। চৈতন্যদেবের সম্পর্কে একটা কথা বলা দরকার, যে তার যেমন অসাধারণ মাহাত্ম্য, এবং যার ফলে আমাদের সত্যি কথা বলতে কি একজন বাঙালি বললে আমাকে চৈতন্যদেবেরই নাম করতে হবে। নটি বিনোদিনী বলেছেন যে তাকে যখন এই চৈতন্য লীলায় অভিনয় করতে বলা হলো, তখন তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন যে স্বয়ং ভগবানের চরিত্রে আমি কি করে অভিনয় করব। তাই এইরকম একজন মানুষ সম্পর্কে যদি কেউ এই সমস্ত কথা বলেন, সেগুলো তো তাঁদের মনের বিকার মাত্র। না, আপনি বলছেন তাকে খুন করা হয়েছিল? হ্যাঁ, মানে অধিকাংশ ক্ষেত্রে সেটাই তো মনে হয়। আমার সঙ্গে রয়েছেন গবেষক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। আমি প্রথমেই আপনাকে স্বাগত জানাই যে আপনার নমস্কার। এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি আমাকে সময় দিয়েছেন। প্রথম প্রশ্ন আমার যে একটি নাম, একটি ছবি, তারপর থেকে বহুদিন ধরে চলা একটা বিতর্ক আবার দানা বেঁধেছে। সেটা হলো যে চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ, তিনি আসলে কে ছিলেন? আর প্রথম সহজ প্রশ্ন, কেমন দেখতে ছিলেন? কে ছিলেন? কেউ বলবেন তিনি মহামানব ছিলেন, কেউ বলবেন তিনি সমাজ সংস্কারক ছিলেন, কেউ বলবেন তিনি অবতার ছিলেন, কেউ বলবেন তিনি ভগবান ছিলেন। তার যে প্রামাণ্য জীবনী আছে, তার মধ্যে আমরা মূলত তিনটে জীবনীর কথা বলবো। একটা হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, একটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, এবং তাঁরই বন্ধু মুরারি গুপ্তের একটি কর্চা। এছাড়া আরও কিছু বহু গবেষণা হয়েছে, তার মধ্যে বিমান বিহারী মজুমদারের গবেষণা বিশেষভাবে উল্লেখযোগ্য, আরও অনেকেই করেছেন। এখন কে ছিলেন মানে বৃন্দাবন দাস, তাঁর জন্ম যেভাবে হয়েছিল সেটা হচ্ছে যে নারায়ণীর তখন 5 বছর বয়স ছিল, তখন চৈতন্যদেবকে নারায়ণী দেখেন, এবং বৃন্দাবন দাস লিখছেন সর্বভূত অন্তর্যামী প্রভু গৌরচাঁদ, আজ্ঞা কইলা নারায়ণী কৃষ্ণ বলি কাঁদ। 4 বৎসরের সেই বালিকা, তখন তিনি হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন, নাহিক সম্বিত। এই নারায়ণী যখন বিধবা হন, তার গর্ভে শোনা যায় বৃন্দাবন দাস জন্ম নিয়েছিলেন। সুতরাং সেটা নিয়ে কিছু অপপ্রচার আছে, কিন্তু চৈতন্যদেবের জীবনটা এমন একটা আলোকবর্তিকা যে তার কাছে এইসব অন্ধকার পৌঁছয় না। তা তিনি ভাগবত থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছিলেন, যে শ্লোকটি হচ্ছে কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি সুমেধস। এখানে বলা হচ্ছে কলিকালে ভগবান কেমন, কলিকালে কেমন সেটা শোনো। কলাবপি তথা শৃণু কৃষ্ণ বররং, এটা নিয়েও আবার অনেকে অনেক ব্যাখ্যা করেছেন। কিন্তু মূল কথাটা আমার মনে হয় যিনি কৃষ্ণ বর্ণই, কিন্তু তিসা তিট মানে অঙ্গকান্তি,
অঙ্গকান্তিতে যিনি অকৃষ্ণ মানে গৌর, এবং অঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদ সব কিছু সহ তাকে ভক্তরা কলিকালে সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা আরাধনা করেন। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যে বিখ্যাত দেবকী বসু ছবিটি করেছিলেন, সেই ছবিতে এই শ্লোকটি ব্যবহার করা হয়েছিল। এছাড়াও বৃন্দাবন দাস তিনি এতটাই গৌরবর্ণ ছিলেন যে বিষ্ণু সহস্র নামের 2টি শ্লোক উদ্ধৃত করেছেন চৈতন্যদেবকে অবতার প্রমাণ করার জন্য। একটি হচ্ছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বারাঙ্গশ্চন্দনাঙ্গদি, আরেকটি হচ্ছে সন্ন্যাসকৃত সমশ্রান্ত নিষ্ঠা শান্তিপরায়ণ। এই 2টি আলাদা আলাদা জায়গায় আছে। উনি এক জায়গায় করে চৈতন্যদেবকে ভগবান অবতার বলতে চেয়েছেন বা কলিকালের অবতার এইভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এ নিয়ে গৌড়ীয় বৈষ্ণবরা অনেকে লিখেছেন। মহানামব্রত ব্রহ্মচারীর লেখা বিশেষভাবে সেখানেও উল্লেখযোগ্য, কিন্তু সেটা তো আমার আয়ত্তের মধ্যে নয়। মানে তিনি অবতার ছিলেন কি ভগবান ছিলেন আমি তো বলতে পারবো না, আগেও বলেছি। কিন্তু কেমন দেখতে ছিলেন? হ্যাঁ, এই কেমন দেখতে ছিলেনটা আমার মনে হয় খুব গুরুত্বের। এটা আমরা ততটা গুরুত্ব দিইনি, কিন্তু তার প্রামাণ্য জীবনীতে এর প্রমাণ রয়েছে তিনি কেমন দেখতে ছিলেন। চৈতন্য চরিতামৃত বলছেন নবদ্বীপে চৈতন্য সিংহের অবতার, সিংহ গ্রীবা সিংহ বীর্য সিংহের হুঙ্কার। তাহলে এই যে পুরুষ সিংহ, তার সম্বন্ধে লেখা হচ্ছে তপ্ত হেম বর্ণ সম প্রকাণ্ড শরীর। তপ্ত হেম সমবর্ণ প্রকাণ্ড শরীর, মানে অর্থাৎ তপ্ত সোনার মতো তার গায়ের রং এবং বিশাল শরীর, মানে লম্বা, বিশাল শরীর লম্বা। নবমেঘ যিনি কণ্ঠস্বর যে গম্ভীর, এবং গম্ভীর কণ্ঠ, মেঘের মতো গম্ভীর, মেঘ গর্জনের মতো গম্ভীর কণ্ঠ, মানে ব্যারিটন ভয়েস একেবারে। আবার খুব অদ্ভুতভাবে যে তিনি অপূর্ব সুদর্শন ছিলেন, সে কারণে আবার এবং অত্যন্ত শান্ত প্রকৃতির ছিলেন সাধারণভাবে। সেই জন্য বলা হচ্ছে শান্ত দান্ত নিষ্ঠা কৃষ্ণ ভক্তি পরায়ণ ভক্ত বৎসল সুশীল সর্বজীবে সম। এবং তিনি অসাধারণ অভিনয় করতে পারতেন। বুঝতেই পারছেন এরকম একজন পুরুষ সিংহ তিনি ভগবতী লক্ষ্মীর চরিত্রে অভিনয় করেছিলেন এবং সেই অভিনয় অতি প্রশংসিত হয়েছিল। লক্ষ্মীর চরিত্রে, তাহলে এটা তো স্বাভাবিক নয় একজন ব্যারিটনের গলার মানুষ, ওরকম সিংহের মতো মানুষ, তার মানে তার মধ্যে অভিনয় ক্ষমতাও কতটা ছিল, কী পরিমাণ ছিল সেটাও তো দেখবার। তা সুতরাং আর বিমান বিহারী মজুমদার যে বর্ণনা দিচ্ছেন তাতে আমরা পাচ্ছি তার পরিধানে পট্টবস্ত্র, তার হাতে কঙ্কণ, পায়ে নূপুর এবং তার যে কুঞ্চিত কেশ সেটা চূড়া করে মল্লিকা ফুলের মালা দিয়ে বাঁধা। তার সঙ্গে বৃন্দাবন দাস লিখছেন স্ফুরত তিলক কণ্ঠী তুলসী বিরাজিত। এখন কণ্ঠী শব্দটার অর্থ হচ্ছে মালা। কণ্ঠী শব্দের অর্থ যদি তুলসীর কণ্ঠী মালা হতো তাহলে তুলসীটা পরে বলা হতো না। তাহলে যখন আমরা বিষ্ণুপ্রিয়ার সেবিত চৈতন্যদেবের যে মূর্তি এখনও রয়েছে, যেটাকে ধামেশ্বর মহাপ্রভু যেটি বিগ্রহকে বলা হয়, সেখানে তাঁর গলায় তো কোনো তুলসীর কণ্ঠীমালা দেওয়া নেই। কিন্তু আমরা তো ছবিতে দেখছি যে শুধু একটি ছবি কেন, এর আগেও দেখছি, সে কথাতেই আমি বলছি যে তার কারণ আমরা যথাযথ গুরুত্ব দিইনি। আমরা কি ছবিতে চৈতন্যদেবকে এরকম পুরুষ সিংহের মতো আকৃতিতেও কি দেখতে পাচ্ছি সবসময়? তাকে তো একটু এফিমিনেট এরকমভাবেই তো দেখা হচ্ছে। তার মানে কি একটা ছবি তৈরি করার আগে যে রিসার্চ করা দরকার সেটা হয়নি? আমার তো মনে হয় সেটা হয়নি। এবং তারপরে সন্ন্যাসে পরিষ্কার লেখা রয়েছে শিখাসূত্র ত্যাগ প্রভু করিলা সন্ন্যাস। হয়তো লিখছেন একেবারে চৈতন্য চরিতামৃতকার। আপনি যদি একটু বুঝিয়ে বলেন সাধারণ মানুষকে। মানে তিনি কাটোয়ার কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিলেন। সেই কেশব ভারতী হচ্ছেন দশনামী সম্প্রদায়ের, অর্থাৎ সংকটপন্থী দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী। সেখানে তিনি এই বিরজা হোম করতে হয়, সেখানে শিখা এবং সূত্র ত্যাগ করতে হয়। তা সেটা যে করেছিলেন সেটা পরিষ্কার লেখা রয়েছে সেখানে, মানে চৈতন্য চরিতামৃতে। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃতকে কেউ অস্বীকার করতে পারছেন না। বিশেষ করে চৈতন্য ভাগবত অত্যন্ত প্রামাণ্য, কিন্তু চৈতন্য ভাগবত সন্ন্যাসের ব্যাপারে ততটা বা তোমার শেষ জীবনের ব্যাপারে ততটা আলোচনা করেনি। তিনি নিত্যানন্দ প্রসঙ্গে চলে গেছেন, কারণ তিনি নিত্যানন্দের ভক্ত ছিলেন।
এবং নিত্যানন্দও তো কিছু কম ছিলেন না, তার প্রধান পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভু। তা সেই নিত্যানন্দ মহাপ্রভুর প্রসঙ্গে চৈতন্য ভাগবত চলে গেছে, কিন্তু চৈতন্য চরিতামৃত তো চৈতন্যদেবকে নিয়েই আলোচনা করেছে, এবং চৈতন্য চরিতামৃত কিন্তু চৈতন্যদেবের অন্তর্ধানের বেশ কিছু পরে লেখা। যে সময় চৈতন্যদেবকে ঘিরে একটা, আমি পরে আসবো সেখানে, একটা সম্প্রদায় সৃষ্টি হয়ে গেছে। কিন্তু এই যে শিখাসূত্র ত্যাগ প্রভু করিলা সন্ন্যাস, তার মানে কি? তিনি শিখা ত্যাগ করলেন পৈতে। ব্রাহ্মণরা আগে চিরকাল পৈতে রাখতেন, শিখা রাখতেন, এবং সূত্র মানে শিখা মানে টিকি, টিকি, হ্যাঁ। আচ্ছা। তো সেটা টিকিটা তিনি ত্যাগ করলে তো কেটে ফেলতে হয়। মস্তক মুন্ডন করলেন তো গৌরকার, করে সেই গৌরকার নাকি আর কারো মাথা কামাননি, তার এত দুঃখ হয়েছিল। আর সূত্র মানে যোগ্য সূত্র মানে পৈতে। তাহলে চৈতন্যদেব যখন সন্ন্যাসী অবস্থায় তাকে আমরা দেখব, তার ওই রকম পুরুষ সিংহের মতো তার গড়ন হবে, এবং তার কোনো শিখা বা সূত্র থাকবে না, মানে টিকি এবং টিকি থাকবে না, পৈতে থাকবে না, কোনো বৈষ্ণব তিলক থাকবে না, কারণ দশনামী সম্প্রদায় তো বৈষ্ণব তিলক পড়েন না। প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী, বহিরঙ্গে তিনি তো মায়াবাদী সন্ন্যাসী, মানে শঙ্করপন্থী সন্ন্যাসী। তিনি তার মায়াবাদকে স্বীকার করেছেন কি করেননি দর্শনগতভাবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু তিনি বাহ্যিকভাবে কখনোই যে আচার তাকে অতিক্রম করেননি। তিনি একেবারেই সন্ন্যাসীদের নিয়ম মেনে থাকতেন। তিনি খাটে পর্যন্ত শুতেন না, মাটিতে শুতেন, কোনো বালিশ ব্যবহার করতেন না, কৌপিন এবং বহির্বাস পরতেন, হাঁটু পর্যন্ত গেরুয়া কাপড় পরতেন। যখন তিনি সন্ন্যাস নিলেন, তিনি শুধু শিখাসূত্র ত্যাগ করলেন তাই নয়, কণ্ঠিমালা যেটা আমরা দেখতে এখন অভ্যস্ত 3-4 সুতোয়, সেটাও তাঁর গলায় থাকার কথা নয়। এবং যে কুঞ্জঘাটা রাজবাটিতে তার যে প্রাচীন ছবি পাওয়া গেছে, বা প্রতাপরুদ্র আঁকিয়েছিলেন তার একটি ছবি শোনা যায়, সেখানে কোথাও তাঁর গলায় কোনো কণ্ঠিমালা নেই, থাকার কথাও তো নয়, কারণ তিনি তো তখন সন্ন্যাস নিয়েছেন। তিনি আগে তার মানে যে তুলসীর মালা পরতেন সেটা লম্বা 1 হারা বা 4 হারা তুলসীর মালা পরতেন। চৈতন্য চরিতামৃতে তার গুঞ্জা ফুলের মালা পরে সাধনা করার কথা আছে, যেটা পরে তিনি রঘুনাথ দাসকে দিয়েছিলেন। সেটা তো সাধনা করবার সময়, নাম করবার সময় তিনি পড়তেন, কিন্তু তার গলায় ওইভাবে কণ্ঠিমালা দেওয়া সেটাও তো সত্যের অপলাপ, সেটাও তো ঠিক নয়। এবং তার সারা গায়ে, এবার সমস্যাটা হলো যে যখন চৈতন্যদেবের সম্প্রদায়ের যে, এটা তো শঙ্করাচার্য শুরু করে গেছেন যে প্রস্থানত্রয়ীর ভাষ্য লিখতে হবে, সেই ভাষ্য তো তাঁর যারা প্রধান পার্ষদ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কেউ লেখেননি। এরা সকলেই ছিলেন উচ্চকোটির সাধক, এবং যদি তাকে ভগবান মনে করি, ভগবানের লীলাসঙ্গী। এইটা লিখছেন এসে পরবর্তীকালে বলদেব বিদ্যাভূষণ। এই বলদেব বিদ্যাভূষণ যখন লিখছেন, তখন পদ্মপুরাণের একটা শ্লোক আছে, এ নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন গৌরগোপাল বিদ্যাবিনোদ, রাধাগোবিন্দনাথ, এসব অসাধারণ বড় লেখক এবং মনীষী। তাঁরা লিখছেন যে 4টি সম্প্রদায়ের কথা বৈষ্ণব সমাজে প্রচুর স্বীকৃত। একটা হচ্ছে শ্রী সম্প্রদায়, একটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, একটি রুদ্র সম্প্রদায়, এবং একটি সনক সম্প্রদায়। এবার চৈতন্যদেবের সম্প্রদায়কে এর কোনো একটার মধ্যে না অন্তর্ভুক্ত করলে তাকে অথেন্টিক বলে বৈষ্ণব সমাজ মানবেন না। তা যেহেতু বলদেব বিদ্যাভূষণ নিজে মধ্যাচার্যের সম্প্রদায় ছিলেন, চৈতন্যদেবের ভক্ত হয়ে ওঠেন পরবর্তীকালে, তিনি চৈতন্যদেবকে মধ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে দিলেন, এবং সেই থেকে বলা হতে লাগলো গৌড়ীয় মাধ্য সম্প্রদায়, শুধু ওই অ্যাকসেপ্টেন্সটা পাওয়ার জন্য। কিন্তু রাধাগোবিন্দনাথ এবং এই গৌরগোপাল বিদ্যাবিনোদ একেবারে তথ্য দিয়ে দেখিয়েছেন যে মধ্য সম্প্রদায়ের চৈতন্যদেব বিরোধিতা করেছেন, রূপ গোস্বামী বিরোধিতা করেছেন, এবং চৈতন্য দেবের মতের সাথে এই মধ্যমত সম্পূর্ণ আলাদা। মধ্যমতে প্রধান ভক্ত হচ্ছেন লক্ষ্মী, এবং সেখানে ওটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, অর্থাৎ ব্রহ্মা তার রূপান্তর হচ্ছেন বায়ু, তার মধ্যে দিয়ে মুক্তি পাওয়া যায়। আর চৈতন্যদেবের ক্ষেত্রে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই হচ্ছে সাধনার ক্রম, এবং সেখানে মধুর ভাব বা কান্তা ভাবকে সর্বোচ্চ ভাব বলা হচ্ছে। এবং শ্রীরাধিকার ভাবে তো চৈতন্যদেব নিজে ছিলেন, সখী বা মঞ্জরীদের ভাবে, গোপীদের ভাবে, বা তাদের গোপীদের সখীদের বলা হয় মঞ্জরী, তাদের শরণাগত হয়ে এই গৌড়ীয় মতে সাধনা করা হয়। অথচ এই গোপিনীদের মধ্যাচার্য বলেছেন স্বর্বেশ্যা, মানে স্বর্গের বেশ্যা।
অর্থাৎ অত্যন্ত হীন করে তাদের দেখানো হয়েছে। তা সুতরাং চৈতন্যদেবের মতের সঙ্গে এদের মতকে মেলানো যায় না, ওই জোর করে মেলাতে হলো, কারণ এই অথেন্টিসিটিটা পেতে হবে। এবং সেইটা করতে গিয়ে চৈতন্যদেবকে, কারা করলো এটা? এটা বলদেব বিদ্যাভূষণ এবং তার পরবর্তীকালে যে কোনো মহাপুরুষ যখন আসেন তাকে কেন্দ্র করে তো একটা সম্প্রদায় গড়ে ওঠে। তারপরে সেই সম্প্রদায়ের তারা নিজেদের অস্তিত্বের জন্য ইচ্ছামতো কিছুটা বিকৃত করে। এই যেমন আমরা এখন দেখতে পাচ্ছি চৈতন্যদেবের ছবিতে বিশাল টিকি, তার গলায় তুলসীর মালা, তার সর্বাঙ্গে মধ্যাচার্যের সম্প্রদায়ের তিলক, এগুলো তো কোনোটাই থাকার কথা নয়। এবং নীলাচলে মহাপ্রভু ছবিটা যখন হয়েছিল তখন পর্যন্ত কিন্তু এটা বাঙালি জানতো, কারণ নীলাচলে মহাপ্রভু তো খুব বিখ্যাত ছবি, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় যেখানে স্ক্রিন টেস্ট দিতে গিয়েছিলেন, তিনি পাশ করতে পারেননি, অসীম কুমার করলেন, করে খুব বিখ্যাত হলেন। সেখানে আপনি চৈতন্যদেবকে দেখবেন, সেখানে তার কিছু মানে একেবারেই সন্ন্যাসীর বেশ, সেখানে সব কিচ্ছু নেই। কিন্তু পরবর্তীকালে এই গৌড়ীয় সম্প্রদায় তারা এটা কেমনভাবে প্রচার করতে লাগলেন। একটা কথা আছে যে ভুল কথাটা বারবার বারবার বললে ভুলটাও ঠিক মনে হয়। সঙ্গে এটাও একটা দিক যে বাঙালির সিনেমা একটা অন্য অন্য যুগ আমরা দেখে এসেছি, এবং যে সমস্ত মানুষজন আজকে তার ভার বহন করছেন এবং যারা জাতীয় স্তরেও অ্যাক্লেমড, তাদের একটা দায়িত্ব থাকে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় এখন এইটা আমার একটা জিনিস আমি ভেবেছি এই ব্যাপারটা নিয়ে, আমার যেটা মনে হয়েছে যে সিনেমা এসেনশিয়ালি একটা পশ্চিমী মাধ্যম, এবং সেটা বাস্তব ধর্মিতা রয়েছে তার মধ্যে। চৈতন্যদেবের জীবনটা কিন্তু সত্যি সত্যি লৌকিক বা বাস্তব নয়, এটা একটা অলৌকিক জীবন। যেমন অমূল্যধনবাবু তিনি বলেছেন যে চৈতন্যদেব মূর্ছা রোগগ্রস্ত ছিলেন। এখন চৈতন্যদেবের যে সমাধি অবস্থা হতো সেটা, যেমন রামপ্রসাদ বলেছেন যে সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে। এটাকে পরবর্তীকালে দেখানো হলো যে অনেকে বলেছেন, আমাকে রামপ্রসাদের ওপরে গবেষণা করেছেন এমন মানুষও বলেছেন রামপ্রসাদ খুব মদ্যপান করতেন। রামকৃষ্ণদেবকে দেখে আমরা বুঝতে পারছি যে রামকৃষ্ণদেব তো মদ্য স্পর্শ করতেন না। তা তিনি বলছেন যে মা ভবতারিণীর চরণামৃত দেখলে আমার নেশা হয়ে যায়। তো এটা হচ্ছে ভালোবাসার নেশা। তা সুরাপান করিনি আমি সুধা খাই জয় কালী বলে, এটার মানে তাঁরও সেই ভালোবাসার নেশাটা ছিল। তেমনি রামকৃষ্ণদেবের সমাধি থেকে আমরা বুঝতে পারছি যে ডক্টর মহেন্দ্রলাল সরকার তার চোখে আঙুল দিয়ে দেখেছিলেন, স্টেথোস্কোপ দিয়ে দেখেছিলেন, তার জীবনে কোনো চিহ্ন নেই। তার সেখান থেকে আমরা বুঝতে পারছি চৈতন্যদেব কী ছিলেন, তার সমাধি হতো, কিন্তু সেটাকে মূর্ছা বলে চালানো হচ্ছে। এরকমভাবে তো মহাপুরুষদের জীবনকে তো সাধারণ নিয়মে বাঁধা যায় না। সুতরাং সিনেমার মধ্যে এটাকে আনা খুব মুশকিল, সিনেমা বলতে আমরা যা বুঝি। সুতরাং এই যে চৈতন্যদেবের ভূমিকায়, যেমন ধরুন নটি বিনোদিনীকে চৈতন্যদেবের ভূমিকায় অভিনয় করতে হলো। এখন তার মানে আমরা তখন থেকেই ধরে নিয়েছি যে কোনো পুরুষ নন, একজন মহিলাই চৈতন্যদেবের চরিত্র অভিনয় করতে পারবেন। এটাও তো খুব আশ্চর্য। যদিও আমাকে তার সঙ্গে এটাও বলতে হবে, তার জীবন কথায় নটি বিনোদিনী বলেছেন যে তাকে যখন এই চৈতন্যলীলায় অভিনয় করতে বলা হলো তখন তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন যে স্বয়ং ভগবানের চরিত্রে আমি কি করে অভিনয় করব। তখন শিশির কুমার ঘোষ তাকে উপদেশ দেন যে তুমি সবসময় চৈতন্যদেবকে স্মরণ করো, তাঁর পাদপদ্ম তুমি সবসময় স্মরণ করো এবং তার কাছে প্রার্থনা করো। তা তিনি দিনরাত প্রার্থনা করতে থাকেন, এবং করতে করতে তিনি বলছেন যে আমি যখন অভিনয় করতাম আমার অনেক সময় বাহ্য চেতনা থাকতো না, আমি সামনে কি আছে দেখতে পেতাম না, এবং তিনি বাহ্য চেতনা হারিয়েও ফেলতেন, সম্পূর্ণ অজ্ঞানও হয়ে যেতেন, মানে এতটাই তিনি নিবেদিত ছিলেন। এবং তিনি বলছেন যে শিশির ঘোষ তাকে বলেছিলেন যে তুমি যদি চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করো তাহলে তুমি তাঁর কৃপা পাবে। উনি বলছেন সেই কৃপাটাই আমার কাছে এলো যে এত মানুষের আমি আশীর্বাদ পেলাম, তার মধ্যে অনেক বড় বড় মানুষ এসে তাকে আশীর্বাদ করেছেন। আর বলছেন শ্রেষ্ঠ আশীর্বাদ হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি আমার জীবনে পতিত পাবন। এবং তিনি এসে গ্রিন রুমে এসে তাকে আশীর্বাদ করে বলেছিলেন মা তোর চৈতন্য হোক। উনি বলছেন যে তারপর থেকে আমার জীবনে দুঃখ কষ্ট অনেক এসেছে, কিন্তু আমি যখনই চোখ বুজেছি আমি অন্তরে তাই যেন তার দর্শন পেয়েছি, তাকে দেখতে পেয়েছি, এবং আমার সমস্ত অন্তরের গ্লানি কেটে গেছে। এই হলো পরমের স্পর্শ। তাই আমাকে সেটাও তো ভাবতে হবে যে তাহলে চৈতন্যদেবের অভিনয় করতে গিয়ে নটি বিনোদিনী কতটা নিবেদিত ছিলেন। এই নিবেদন এখনকার দিনে তো আশা করাই অন্যায় আমার মনে হয়।
একদম। কিন্তু একটা প্রশ্ন আসে, আমি জানি না এখানে সেটা করাটা ঠিক হবে কিনা, কিন্তু যেহেতু আজকে আমরা অনেক মিথ ভাঙবো, অনেক বিতর্কের জবাব দেবো বলে এটা আমরা প্রমিস করেছি, তো আমার মনে হয় সেটা ওঠাও দরকার। এই যে একটু আগেই আপনি বললেন যে একজন মহিলাকে বেছে নেওয়া হলো মহাপ্রভুর চরিত্রে অভিনয় করার জন্য, আমরা দেখেছি তার ভাব ভঙ্গি সব কিছুকেই, সেটা সিরিয়ালে বলুন বিভিন্ন জায়গায় বলুন, একটা অদ্ভুত অদ্ভুত একটা আচরণ। তিনি কিন্তু খুব একটা স্বাভাবিক নয় এবং কোথাও দেখা যাচ্ছে একটু মহিলা মহিলা ভাব। অনেকে বলেন যে তিনি কি একটু ওই ধরনের ছিলেন, মানে এটা একটা সমালোচকরা অনেকে এরকম, বা যারা বিদ্রূপ করতে ভালোবাসেন, যারা কালিমালিপ্ত করে করতে ভালোবাসেন, তারা কিন্তু এই ধরনের বক্তব্য রাখেন। এটা কি সত্যি? দেখুন, এটা তো এটাকে মানে মিথ্যা বললেও তো কম বলা হবে, কারণ তিনি তো নিজে হচ্ছেন পতিত পাবন, তাঁর স্পর্শে সবাই পবিত্র হতেন। তার মধ্যে কামের লেশমাত্র থাকতো সেই প্রেম পাওয়া যায় না। চৈতন্যদেব বঙ্কিমকে অত্যন্ত আক্রমণ করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, সেটা আমার মনে পড়ছে। বঙ্কিমচন্দ্র কৃষ্ণ চরিত্র যখন লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র লিখলেন যে এইসব গোপীলীলা ইত্যাদি বস্ত্রহরণ এগুলো আমি জেনেছি, এগুলো সমস্ত পরবর্তীকালে প্রক্ষিপ্ত, এগুলো শ্রীকৃষ্ণের চরিত্রের সঙ্গে যায় না। স্বামীজি একটা বক্তৃতায়, ভারতে বিবেকানন্দের মধ্যে সে বক্তৃতা আছে, তিনি ধিক্কার দিয়েছিলেন, সরাসরি বঙ্কিমের নাম করে বলেননি। তিনি বলেছিলেন এই যে ভাবনাগুলো, এগুলো মনেও আসতে দিও না, কারণ এই গোপী প্রেম হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ঈশ্বর প্রেম। এটা মনে সামান্য কাম থাকলেও কেউ গোপী প্রেমের উচ্চ অবস্থা বুঝতে পারবে না। এবং সেই জন্যই স্বামী বিবেকানন্দ তিনি এত কীর্তন, রাধাকৃষ্ণের কীর্তন এগুলো পছন্দ করতেন। তিনি অশ্বিনীবাবুকে বলেছিলেন, অশ্বিনী কুমার দত্তকে, যেখানে দেখবেন রাধাকৃষ্ণের কীর্তন হচ্ছে ডাইনে বাঁয়ে চাপাবেন, এ কি ছেলেমি নাকি? যে ভাব ধারণা করতে পারে না মানুষ, সেই ভাবকে আমরা এখানে নামিয়ে এনেছি। সাধারণ মানুষের এটা বললে তো নারী পুরুষের কথাই আসবে। এবং চৈতন্যদেব তো আদৌ তিনি যখন দক্ষিণ ভারতে গেছেন, তার সঙ্গে তিনি একাই যাবেন বলেছিলেন। তাকে সবাই বুঝিয়ে বললো যে প্রভু তুমি একা যাবে, তুমি তো তোমার অনেক সময় চৈতন্য থাকে না, তুমি অজ্ঞান হয়ে মানে সমাধিস্থ হয়ে পড়ো, তারপর তোমার জলপাত্রকে বইবে, তুমি অহর্নিশি কৃষ্ণ নাম জপ করো। তাহলে সেই জন্য কৃষ্ণদাস বলে একজন ভৃত্য তাকে সঙ্গে দেওয়া হয়েছিল। এবার সেই কৃষ্ণদাসকে দক্ষিণ ভারতে কেউ বলে ভট্টমারি, কেউ বলে ভট্টথারি, মর থ তো দেখতে একরকম, তখনকার দিনে তো হাতে লেখা পুঁথি। তাই তাদের সম্প্রদায়ে তারা কৃষ্ণদাসকে কোনোভাবে প্রলুব্ধ করে তাদের দলে নিয়ে নিয়েছিল। চৈতন্যদেব সেটা জানতে পেরে একেবারে চুলের মুঠি ধরে কৃষ্ণদাসকে সেখান থেকে উদ্ধার করে আনেন। তাহলে এইরকম তাঁর পৌরুষ ছিল। তা সুতরাং তাকে নিয়ে, এবং তিনি ছিলেন কি বলবো, মানে তিনি কি রাগী ছিলেন খুব? হ্যাঁ, কোনো ক্ষেত্রে তিনি নিশ্চয়ই রেগে গিয়েছিলেন। যেমন যখন ওই জগাই মাধাইকে উদ্ধার করা হয়েছে, তখন তো তিনি প্রচণ্ড, নিত্যানন্দের রক্তপাত হচ্ছে দেখে তিনি তো প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন। শোনা যায় সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। তখন নিত্যানন্দ মহাপ্রভু মনে করিয়ে দেন যে না, তোমার এই অবতারে তো চক্র ধারণের কথা নয়। তখন তিনি নিজেকে সংবরণ করেন। এবং দেখুন, জগাই মাধাইকে, এই যে আমি এর আগেও বলেছিলাম শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ঐশী স্পর্শ, সেই জগাই মাধাইয়ের সমাধি এখনও আছে। এরা তো ভক্ত করে সেবা করে হরিনাম করে সারা জীবন কাটিয়েছে। তো এইরকম একজন মানুষ সম্পর্কে যদি কেউ এই সমস্ত কথা বলেন, এসব তাঁদের মনের বিকার মাত্র। আপনি বললেন যে সুদর্শন চক্রকে আহ্বান জানিয়েছিলেন তিনি, তার মানে চৈতন্য মহাপ্রভু কি স্বয়ং ভগবান? অন্তত তার যে চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃত পড়লে তো তাই মনে হয়। তাকে তো রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম বলা হয়েছে। বহু স্তোত্র আছে এই নিয়ে, যে তিনি বাইরে রাধা, অন্তরে কৃষ্ণ, এবং রাধা ভাব আস্বাদন করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু তথাকথিত সমাজের সঙ্গে তো তার একটা কোথাও বিদ্রোহ তো ছিল। হ্যাঁ, সমাজের সঙ্গে বিদ্রোহ ছিল, মানে চৈতন্যদেব যখন আবির্ভূত হন তখন অবস্থাটা অনেকটা এখনকার মতোই ছিল। অর্থাৎ চৈতন্য ভাগবত লিখছেন, মদ্যমাংস দিয়া কেহ যক্ষী পূজা করে, বাসুলি পূজয়ে কেহ নানা উপচারে। মানে ধর্মের যে মূল বিষয়টা সেটা লোকে ভুলে গিয়েছিল। ধর্মের মূল যে পবিত্রতা, ধর্মের মূল যে ঈশ্বরে ভক্তি, এটা ভুলে গিয়ে মানুষ দেখুন দুভাবে উপাসনা করা যায়। আমি আগের দিন বলেছিলাম গোবিন্দ চেট্টির কথা, সে প্রসঙ্গে একজন প্রশ্ন করেছেন যে গোবিন্দ চেট্টি কি আধ্যাত্মিক পুরুষ ছিলেন না?
না, দেবতা সাধনা আর ভগবানের সাধনা এক নয়। বিশেষ করে তন্ত্রে কিছু দেবী আছেন, যেমন যক্ষিণীর সাধনা হয়, কর্ণপিশাচীর সাধনা হয়, এদেরও দেবী বলা হয়। যোগিনী সাধনা হয়, মধুমতি একজন যোগিনী, এঁরা ভগবতী নন। এবং তন্ত্রে পরিষ্কার বলা হয়েছে এঁদের সাধনা কারা করবেন? তারক ব্রহ্মের উপাসনা যারা করছেন না, অর্থাৎ যারা মোক্ষকামী নন। তা সেরকম বহু সাধনা তন্ত্রশাস্ত্রে আছে, সেই সব সাধনা ছিল। এবং তার সঙ্গে ছিল ছোঁয়াছুঁয়ি, জাত, নিচু জাত ইত্যাদি এইসব ব্যাপার ছিল। চৈতন্যদেব তো শিব, এবং তার সঙ্গে চলছিল সমানে ধর্মান্তরকরণ। এই ব্রাহ্মণদের অত্যাচারের ফলেও অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন। চৈতন্যদেব এসে সেই জাতপাতের বেড়াটা ভেঙে প্রেমের ধর্মে সকলকে আহ্বান করলেন। তার ফলে ইসলাম ধর্মে যে কনভার্সন, সেটা অনেক কমে গিয়েছিল। আপনি বলছেন হিন্দু ধর্মেরই একটা শুদ্ধিকরণের হ্যাঁ, জায়গা নিশ্চয়ই নিয়ে নিশ্চয়ই এসেছিলেন। নিশ্চয়ই। তার মানে তিনি সমাজ সংস্কারকও বটে। সমাজ সংস্কারকই, আবারও বলছি, তিনি ধর্ম সংস্থাপক। সমাজ সংস্কারককে তার তো একটা ক্ষুদ্র অংশ। চৈতন্যদেব এমন একজন মানুষ, যিনি আমাদের সমাজকে, আমাদের সাহিত্যকে, আমাদের শিল্পকে, আমাদের ধর্মকে আমূল পাল্টে দিয়েছেন। আপনি দেখুন যে একই সময়ে, প্রায় একই সময়ে রঘুনন্দন তার স্মৃতি লিখছেন, কৃষ্ণানন্দ আগমবাগীশ তার তন্ত্রসার লিখছেন, এবং চৈতন্যদেব তার ধর্ম প্রচার করছেন। কৃষ্ণানন্দ আগমবাগীশের যদি আপনি সেখানে কৃষ্ণ ইত্যাদি দেবতাদেরও ধ্যান মন্ত্র আছে, কিন্তু মূলত তো তন্ত্র বলতে আমরা কালী প্রভৃতি দেবীদের বুঝি। ঘোর রূপা, তারা অত্যন্ত করাল বদনা, ঘোড়া। এবার এবং আপনি এখনও যদি কৃষ্ণানন্দ আগমবাগীশের ওই যে শান্তিপুরে তিনি যে পুজো করতেন সেগুলি যদি দেখেন, সেখানে যথেষ্ট ঘোর রূপা। সেখানে আরাধনাটা হচ্ছে ভগবানের ঐশ্বর্যের। চৈতন্যদেব বলতেন মাধুর্যই হচ্ছে ভগবত্তা সার। এইটা একটা বিরাট ড্রাস্টিক চেঞ্জ, যেটা বাঙালির মনে যার ভীষণভাবে প্রভাব পড়েছে। এবং যে জন্য আমরা তার পরবর্তীকালে, চৈতন্য পরবর্তীকালে দুটি ধারা দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রধান যে ধারা তন্ত্রের, সেই ধারায় আমি যদি রামপ্রসাদকে ধরি, রামপ্রসাদ বলছেন, প্রসাদ বলে ভক্তিমাত্রকে বললে তার উপাসনা, তুমি লোক দেখানো করবে পূজা, মা তো আমার ঘুষ খাবে না। বা বলছেন, প্রসাদ বলে আমি মাতৃভাবে তত্ত্ব করি তাঁর। এই কথাটি, এই পংক্তিটি শ্রীরামকৃষ্ণ খুব উদ্ধৃত করতেন। সেটা চাতরে কি ভাঙবো হাঁড়ি, বোজরে মন ঠাড়ে ঠোড়ে। তাই যে মাতৃভাব, তন্ত্রে তো মাতৃভাব বলে কোনো ভাব নেই। তন্ত্রে ভাব মানে হচ্ছে জ্ঞানের অবস্থা, সেখানে পশু, বীর আর দিব্য, এই তিনটে ভাব আছে। এই যে মাতৃভাব, এই মাতৃভাবটা কীভাবে এলো? ওই যে চৈতন্যদেব প্রচার করেছিলেন শান্তভাব, দাস্যভাব, সখ্যভাব, বাৎসল্যভাব এবং মধুর ভাব। মূল কথাটা হচ্ছে ভগবানকে আপন করে নেওয়া। এই যে বাৎসল্যেরই একটা বিপরীত হচ্ছে প্রতিবাৎসল্য। আপনি বলছেন তন্ত্রের যে বচন বা তন্ত্রের যে ধারা, সেটাও চৈতন্যদেব একেবারে আমূল প্রভাবিত করেছেন। এবং তারপরে কমলাকান্ত, তিনি তো চৈতন্যদেবকে নিয়ে গান লিখেছেন। পরবর্তীকালে আন্দুলের যে প্রেমিক মহারাজ মহেন্দ্রনাথ ভট্টাচার্য, স্বামী বিবেকানন্দদের কুলগুরু তাঁরা ছিলেন, তিনি চৈতন্যদেবকে নিয়ে গান লিখেছেন। হরিনামের এই মাহাত্ম্য তো চৈতন্যদেবই প্রচার করেছেন। এবং এখন আমরা মা কালীর যে রূপ দেখি, যে মাতৃরূপ দেখি, এ তো সম্পূর্ণভাবে চৈতন্যদেবের দ্বারা প্রভাবিত। এবং মা কালীর যে সাধনা দেখি, রামকৃষ্ণদেবও তো বলছেন ভক্তি সার, বারবার করে বলছেন। আপনি কি বললেন যে এখন যে মা কালীর রূপ দেখি, সেটা সম্পূর্ণভাবে চৈতন্যদেবের দ্বারা প্রভাবিত। তাই? হ্যাঁ, একেবারেই। তো শান্ত মূর্তি, সৌম্য মূর্তি, এই যে কৃষ্ণ কালী হয়েছিলেন, এই যে কৃষ্ণের এত মাহাত্ম্য। আমরা দেখুন আমাদের চৈতন্যদেবের প্রভাব কীরকম, যে আমাদের সমস্ত পুজো, যে কোনো দেবতার পুজো করি না কেন, একেবারে তান্ত্রিক রীতিতে যারা তন্ত্রের পুজো করেন আমি বাদ দিচ্ছি, গৃহস্থ বাড়িতে যেসব পুজো হয়, সেখানে একদম শেষে দেখবেন সমস্ত কর্মফল শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়। কেন নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে? কারণ আমরা জানি ওই ব্রহ্মসংহিতা নিয়ে এসেছিলেন চৈতন্যদেব, সেখানে লেখা আছে কি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেটা সবাই মেনে নিয়েছি, শ্রীকৃষ্ণই হচ্ছেন। এবং শ্রীকৃষ্ণ কী অর্থে কৃষ্ণ ভগবান আর কালী ভগবান নন সেটা আমি বলছি না। কৃষ্ণের মধ্যে মাধুর্যের তো সর্বোচ্চ প্রকাশ, কারণ তার হাতে কোনো অস্ত্র নেই, শুধু বংশী রয়েছে। আমি যদি ভালোবাসতে চাই, আমি যদি কিছু পেতে চাই, সেটা এক রকমের সাধনা। আমি যদি ভালোবাসতে চাই খুব ভয়ঙ্কর বিকট রূপকে, তো ভালোবাসা খুব মুশকিল। সেজন্য ভাগবতে পরিষ্কার বলা আছে
যে যারা মোক্ষকামী তারা ভগবানের ঘোর রূপ ত্যাগ করে ভগবান বিষ্ণুর শান্ত মূর্তি ধ্যান করবেন। এই কৃষ্ণ হচ্ছেন তার মধুরতম মূর্তি। এখানে কোনো অস্ত্র নেই, হ্যাঁ, যেখানে তিনি রাধিকার সঙ্গে পুরুষ প্রকৃতি, কালীতেও পুরুষ প্রকৃতি রয়েছেন, শিব রয়েছেন, কালী রয়েছেন, কিন্তু রাধা এবং কৃষ্ণের মধ্যে যে সমত্ব, দেখুন আগে ছিলেন পুরুষ প্রধান, নারী তার নিচে, তারপরে হলেন নারী প্রধান, শক্তি প্রধান, পুরুষ তার নিচে, তারপরে রাধাকৃষ্ণের মধ্যে দেখুন উভয় একই গুরুত্বের, দুজনে পাশাপাশি। তো এটা তো প্রেমের সর্বোচ্চ উপলব্ধি, ধর্মের সর্বোচ্চ উপলব্ধি, এটাকে তো অস্বীকার করা যাবে না। আমরা অনেক কিছু আলোচনা করছি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আসলে কোথাকার মানুষ ছিলেন? তিনি তো শ্রীহট্টের মানুষ ছিলেন। তার বাবা এসে তাঁদের গৃহদেবতা ছিলেন রঘুবীর শালগ্রাম শিলা। তিনি নবদ্বীপে এসে গঙ্গা তীরে তিনি বাড়ি করেন এবং তার ওই শোনা যায় ওই রামচন্দ্রপুর নামটা সেখান থেকে তৈরি হয়। এবার চৈতন্যদেবের যে জন্মস্থান, সেখানে বন বিষ্ণুপুরের রাজা বীর হাম্বীর তিনি একটি কালো পাথর দিয়ে মন্দির তৈরি করে দেন, কিন্তু ওখানে গঙ্গা বারবার তার গতি পাল্টায়, সেই জন্য সেই কালো পাথরের মন্দির গঙ্গাগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ তিনি সম্ভবত 1791 খ্রিস্টাব্দে ওই পাথরের আবার গঙ্গায় চর পড়তে শুরু করেছিল, সেটা সেই কালো পাথর ভূমিগর্ভে খুঁজে পান এবং সেখানে তিনি একটি লাল পাথরের মন্দির তৈরি করে দেন। আবার 1821 সালে সেটা আবার গঙ্গা গ্রাস করে। তা যদুনাথ সরকার, আমাদের বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছিলেন যে এই স্থানটিকে সংরক্ষণ করা উচিত এবং সম্ভবত সেরকম নথিও আছে। তারপরে যখন এই চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে বিতর্ক শুরু হলো, তখন বৃন্দাবনের বৈষ্ণবরা যারা চৈতন্যদেবের অনুরাগী ছিলেন তারা তখন বৃন্দাবনে থাকতেন। চৈতন্যদেবের সম্পর্কে একটা কথা বলা দরকার, যে তার যেমন অসাধারণ মাহাত্ম্য এবং যার ফলে আমাদের সত্যি কথা বলতে কি একজন বাঙালি বললে আমাকে চৈতন্যদেবেরই নাম করতে হবে, তার মহিমা এতটাই। কিন্তু তিনি একটা কাজ করেছিলেন, যেটা হচ্ছে রাজা প্রতাপরুদ্র। এই প্রতাপরুদ্র ছিলেন উড়িষ্যার অত্যন্ত প্রতাপশালী রাজা এবং তিনি কর্ণাটকের রাজার হাত থেকে এবং এদিকে বাংলার মুসলমান সুলতানের থেকে উড়িষ্যাকে রক্ষা করতেন। প্রবল প্রতাপশালী রাজা ছিলেন। একই সঙ্গে তিনি প্রচণ্ড ভক্ত ছিলেন। চৈতন্যদেব কিন্তু তার সঙ্গে দেখা করতে চাননি, কারণ সন্ন্যাসীর রাজদর্শন নিষিদ্ধ। কিন্তু তারপরে তিনি যখন দিনহীন ভক্তের বেশে গেলেন চৈতন্যদেবের কাছে, তখন চৈতন্যদেব ভাবস্থ ছিলেন। তখন তিনি তাকে উপদেশ দেন যে তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদাহরি। অর্থাৎ কৃষ্ণকে কীভাবে, চৈতন্যদেব তো কিছু লিখে যাননি, ওই 8টি শ্লোক তার নামে পাওয়া যায়, শিক্ষাষ্টক। তার মধ্যে এটা একটা, সেটা হচ্ছে তৃণের থেকেও সহিষ্ণু হতে হবে, আর অর্থাৎ তার প্রতি মারিয়ে সবাই চলে যাবে, কেউ কিছু বলবে না। গাছের মতো তৃণের থেকে সুনীচ হতে হবে, আর গাছের মতো সহিষ্ণু হতে হবে। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলে হয়, কাটলেও কিছু বলে না। আর অমানি না, নিজে মানি হবে না, দম্ভ থাকবে না, মানে একমাত্র মানও দেন, কিন্তু অন্যকে সম্মান দেবে। এইভাবে সর্বদা কৃষ্ণ নাম করবে। এখন এটা তো রাজার ধর্ম হতে পারে না। প্রতাপরুদ্র হরিনাম করতে লাগলেন, তার ফলে আস্তে আস্তে তার সৈন্যরাও যুদ্ধ ভুলে গেল। কর্ণাটের রাজা বারবার আক্রমণ করতে লাগলেন। মুসলমান নবাবরা বারবার উড়িষ্যা আক্রমণ করে মেয়েদের অপহরণ করেছেন প্রচুর। তারপরে উড়িষ্যার জনগণও চৈতন্যদেবের বিরুদ্ধে চলে গেল এবং তার সঙ্গে পুরীর পাণ্ডারা, তারাও দেখলো তাদের প্রভাব প্রতিপত্তি চলে যাচ্ছে। মহাপ্রভু বলতে তারা জগন্নাথদেবকে বুঝতো, চৈতন্যদেবকেও মহাপ্রভু বলে সবাই ডাকতো। সেটা চৈতন্যদেব যদিও সেটা পছন্দ করতেন না, তিনি বলেছিলেন জীবাধমে কখনো কৃষ্ণ জ্ঞান করবে না, কিন্তু সেটা তিনি বললে তো হবে না, তাকে সবাই কৃষ্ণ জ্ঞান করতেন। রাজা তার প্রচণ্ড অনুরাগী হয়ে পড়েন। তার ফলে এরা ষড়যন্ত্র করে, যেটা জয়দেব মুখোপাধ্যায় কাহা গেলে তোমা পাই তাতে দেখাতে চেয়েছেন, তারা বহু আগে থেকেই আমাদের ঐতিহাসিকরাও সেটা একই কথা মনে করেন। কারণ না হলে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত কেউ কেন তার অন্তর্ধান নিয়ে কোনো কথা বলছেন না। কেউ তো বলেন তিনি বিলীন হয়ে গেছেন। না, সেগুলো তো দেখুন, বিলীন হয়ে গেছেন, সমুদ্রে মিশে গেছেন, এগুলো তো ভাবের কথা।
কিন্তু আবার ওখানে একটা কুয়ো ছিল শুনেছি, সেখান থেকেও নাকি একটা ওই ধরনের, আপনি যে শুরুতেই বললেন যে কুয়ো না, লম্বা। জগন্নাথের মন্দির থেকে নাকি একটা কঙ্কাল আবিষ্কৃত হ্যাঁ। হয়েছিল, সেই কঙ্কালটাকে পাঠানো হয়েছিল সেটা 6 ফুটের ওপরে। তবে কঙ্কাল এতদিন থাকবে বলে মনে হয় না, মিশে যেত মাটির সঙ্গে। চৈতন্যদেবের কঙ্কাল নাও হতে পারে। আবার এরকম একটা প্রচলিত পংক্তি আছে যে গোড়া চাঁদে হারাইলু গোপীনাথের ঘরে। একটা তো প্রচলিত মত আছে চৈতন্য মঙ্গলে, জয়ানন্দে চৈতন্য মঙ্গলে সম্ভবত, যে মানে আপনি বলছেন তাকে খুন করা হয়েছিল? হ্যাঁ, মানে অধিকাংশ ক্ষেত্রে সেটাই তো মনে হয়। না হলে উড়িষ্যায় 50 বছর নাম সংকীর্তন বন্ধ ছিল। প্রতাপরুদ্র পালিয়ে গেলেন চৈতন্যদেবকে চলে, মানে অন্তর্ধানের সঙ্গে সঙ্গে প্রতাপরুদ্র পালিয়ে এলেন। তার 2 ছেলেকে রাজা করা হলো, তাদের হত্যা করা হলো। গোবিন্দ বিদ্যাধর মন্ত্রী, তিনি সিংহাসনে বসলেন। আবার গজপতিরা সেই সিংহাসন ফিরে পেয়েছিলেন। কিন্তু স্বাভাবিক ঘটনা তো কিছু হয়নি বলে তো, এবং চৈতন্যদেবের যে পার্শ্বদরা ছিলেন তাদের অনেককেই তো আর পাওয়াই গেল না, অর্থাৎ তাদেরও সম্ভবত খুন করা হয়েছিল। গদাধরকে পাওয়া যায়নি, স্বরূপ দামোদরকে সম্পর্কেও কিছু শোনা যায় না, তাকে কোথায় গেলেন তারা? তাদের খুন করা হয়েছে আবার তো ধারণা। যদি তাই হয়, একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ঈশ্বর তিনি ঈশ্বর। না দেখুন, ঈশ্বর তো ঈশ্বর যদি ক্যান্সার হয়ে মরতে পারেন, ঈশ্বর যদি বানবিদ্ধ হয়ে মারা যেতে পারেন, ঈশ্বর যদি রামচন্দ্র যদি ভগবান হয়ে আত্মহত্যা করতে পারেন সরযূ নদীতে, তাহলে আর মারাই যেতে পারবেন না। কেন সেটা ঈশ্বরের কীভাবে কী হবে সেটা তো তাঁর ইচ্ছা, সেটা তো আমি কিছু বলতে পারবো না। আর তিনি ঈশ্বর ছিলেন কিনা তাও আমি বলতে পারবো না। আমি তো সব কিছুই গবেষকের দৃষ্টিতে দেখি। হ্যাঁ, কিন্তু তার চরিত্র যে মানে অতুলনীয় সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং বাঙালির, আপনি একটু আগেই বললেন যে বাঙালিদের যদি একটা নাম নিতে বলা হয় যে তোমার কে, নাম বললে চৈতন্য, তাহলে শ্রী চৈতন্য। কিন্তু তার ছবি করতে গিয়ে আমাদের মনে হয় আরো একটু সাবধানী হওয়া উচিত, আরো একটু রিসার্চ করা উচিত। ধর্মমত, তার ধর্ম, এই যে বলা দরকার এটা নিয়ে যে চৈতন্যদেব, এটা স্বামী শারদেশানন্দ তার যে চৈতন্যদেব যেটা উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে, তিনি গবেষণা করে দেখেছেন যে চৈতন্যদেবরা শাক্ত ছিলেন, বৈষ্ণব ছিলেন না, শাক্ত ছিলেন। এবং তাদের গৃহদেবতা ছিলেন ওই বললাম রঘুবীর শিলা। সে তো রামকৃষ্ণদেবের পরিবারও রঘুবীর শিলা ছিলেন, রামকৃষ্ণদেব এরাও শাক্ত ছিলেন, তার প্রমাণ আমি অন্য কখনো দেব। তা এবার চৈতন্যদেব নিজে হাতে চণ্ডীর একটি পুঁথি লিখে দিয়েছিলেন তার মাতামহকে, সেটা তাঁদের মাতুলালয়ে নিত্য পুজো হতো, চুরি হয়ে গেছে। আচ্ছা, চৈতন্য ভাগবতে চৈতন্যদেব এর শরীরে দেবী দুর্গা জগজ্জননী তিনি আবির্ভূতা হয়েছেন, তখন সবাই স্তব করছেন। এখন বৃন্দাবন দাস তো সে সময় উপস্থিত ছিলেন না, তিনি একটা স্তব লিখেছেন, যে স্তবটা অনেকে পাঠ করেন। তার মধ্যে আছে জয় জয় জগত জননী মহামায়া বলে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে জগত জননী তুমি দ্বিতীয় রহিতা। এটা খুব ইম্পর্টেন্ট কথা। দ্বিতীয় রহিতা মানে কি? যার দুই নেই। মানে চণ্ডীতে তিনি বলেছিলেন না একই বা অহং জগত্যত্র, তিনি একাই আছেন। আর চৈতন্যদেব কি বলছেন? অদ্বয় জ্ঞান তত্ত্ববস্তু কৃষ্ণের স্বরূপ। তাহলে যখন চৈতন্য ভাগবত লিখছেন বৃন্দাবন দাস, তখনও পর্যন্ত ওই যে অদ্বয় বস্তু তাকেই কৃষ্ণ বলা হচ্ছে, তাকেই দুর্গা বলা হচ্ছে, অর্থাৎ কৃষ্ণ দুর্গার অভিন্নতার কথাই বলা হচ্ছে, মান্যতাও দিচ্ছেন। চৈতন্যদেব যখন বিরজা, যাজপুরে বিরজাকে দর্শন করতে গেছেন, তখন মুরারিগুপ্ত তার পর্চায় লিখছেন যে বিরজা দেবীর তিনি মুখপদ্ম দর্শন করলেন এবং তার কাছে দণ্ডবত প্রণাম করে তিনি প্রেম ভক্তি প্রার্থনা করলেন। তাহলে প্রেম ভক্তি দানের শক্তি একমাত্র ভগবানের বা রাধিকার আছে বলে ওরা বলেন। তাহলে ভগবতী রাধিকার সঙ্গে নিশ্চয়ই বিরজাও অভিন্ন। তার মানে আমি যদি আর একটু সিম্পলিফাই করে দিই, সহজ করে দিই, তার মানে চৈতন্য মহাপ্রভু যেমন তার কৃষ্ণ ভক্তি ছিল, তেমন তার মহামায়া বা দুর্গা ভক্তিও ছিল। মানে ভক্তিটা তো ভগবত ভক্তি, ভগবানেরই তো এক একটি রূপ। আমি তিনি বলছেন অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিবে। তাহলে আজকে এগুলো তো হয়েছে পরবর্তীকালে, তার মানে এর পক্ষে আরও অনেক প্রমাণ আছে। রূপ গোস্বামী তিনি পরিষ্কার এই শ্লোকটি উদ্ধৃত করেছেন, য কৃষ্ণ শৈব দুর্গা স্যাৎ ইয়া দুর্গা কৃষ্ণ এব স অনয়োর অন্তরাদর্শী সংসারান্ন বিমুচ্যতে। ব্রহ্মসংহিতার একটি শ্লোকের টিকা করতে গিয়ে এটা তিনি কোট করেছেন। এটার মানে কি? যিনি দুর্গা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি দুর্গা, এ দুয়ের মধ্যে যিনি ভেদ করেন তিনি সংসার সমুদ্র অতিক্রম করতে পারেন না। এটা রূপ গোস্বামীর লেখা আছে। তার পরবর্তীকালে আপনি দেখুন নিত্যানন্দ মহাপ্রভু তাঁর সন্তান যে বীরভদ্র, তাঁর যে খর্দার যে শ্যামসুন্দরের মন্দির তিনি প্রতিষ্ঠা করলেন,
সেই মন্দিরে এখনও কৃষ্ণকে অর্থাৎ শ্যামসুন্দরকে কালী পুজোর দিন কালী বেশে সাজানো হয়, শিবরাত্রির দিন শিব বেশে সাজানো হয়, তার ছবিও আছে, পাওয়া যায়। সুতরাং সেগুলো তো প্রমাণ যে মূলে তাদের মধ্যে এটা ছিল না, এটা পরবর্তীকালে সম্প্রদায় তৈরি করতে কি সমস্ত করতে হয়েছে। যেমন আপনি কিন্তু পুরাণগুলো দেখুন, আদর্শ ছেটে ফেললে এটা তো না, সে তো আপনি পুরাণগুলো দেখুন, আপনি যদি শিব পুরাণ দেখেন সেখানে দেখবেন যে বিষ্ণু তপস্যা করে, শিবের তপস্যা করে সুদর্শন চক্র লাভ করেছেন। আপনি ভাগবত দেখুন, সেখানে শিবকে বলা হচ্ছে বৈষ্ণব। আপনি মার্কণ্ডেয় পুরাণ দেখুন, সেখানে বলা হচ্ছে যে দেবী সব। এটা তো আমাদের দেশের মানে অনেকে এটাকে এইভাবে ব্যাখ্যা করেন যে আরাধ্যের প্রতি একটা ঐকান্তিক নিষ্ঠা জাগানোর জন্যে, কিন্তু পরবর্তীকালে রামকৃষ্ণদেব সেটাকে সমন্বয় করেছেন। না, কিন্তু আপনি যেটা বলছেন আমি মেনে নিচ্ছি, কিন্তু তার মানে কি আপনার সঙ্গে আজকে কথা বলে ইন্টারভিউটা নেওয়ার সময়, এই পডকাস্টটা করার সময় অনেক ধারণা আমারও ভুল ভাঙছে দর্শকদের সঙ্গে সঙ্গে, কিন্তু একটা মানুষের আদর্শ মানে চৈতন্য মহাপ্রভু যে 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 রীতিটার, যে ধারাটার জন্ম দিলেন, যে ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে একটা পথ দেখালেন, সেই পথটাই যদি আবার সেই গোড়ামিতেই এসে মেলে এবং আবার জগতের নিয়ম, একবার আপনি পানা পুকুরের পানা সরিয়ে দেবেন, আবার পানা আসবে। আচ্ছা, যেটা বলছিলাম জন্মস্থান নিয়ে বলছিলাম যে তারপরে যে ওই মন্দির, লাল পাথরের মন্দিরটিও আবার গঙ্গা গ্রাস করে নেয়। তারপরে আবার সেখানে চর পড়ে। যখন এই বিতর্কটা শুরু হয় তখন বৃন্দাবনের যে গোস্বামীরা তারা অত্যন্ত চিন্তিত হয়ে ব্রজমোহন দাস বাবাজিকে পাঠান। তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ঠিক করেন যে গঙ্গায় ড্রিলিং পদ্ধতি ব্যবহার করে তিনি ওই মন্দির কোথায় আছে সেটা খুঁজে বার করবেন। গঙ্গায় নয়, তখন চর পড়েছে আবার। এবং কলকাতায় একটা বিরাট সভা হয়, সেখানে অনেক বড় বড় লোক ছিলেন, মনীন্দ্রকৃষ্ণ নন্দী ছিলেন, বিপিনচন্দ্র পাল ছিলেন, যদুনাথ সরকার, সবাই ঠিক করেন যে হ্যাঁ, ব্রজমোহনের পদ্ধতিটাই ঠিক পদ্ধতি। এবং এই ব্রজমোহন দাস বাবাজি তিনি ওইখানে ড্রিলিং করে যে মন্দির করেন সেটা এখন প্রাচীন মায়াপুর বলে বিখ্যাত, সেখানে তার জন্মস্থান। এবং অত্যন্ত শ্রদ্ধেয়, সত্যি কথা বলতে কি চৈতন্যদেবের সমস্ত লীলাস্থলগুলো ইনি নতুন করে সংস্কার করেছেন চরণদাস বাবাজি, তাঁর সুযোগ্য শিষ্য রামদাস বাবাজি, যাকে তোতা রামদাস বাবাজি বলা হয়। তাঁরা তো এই জন্মভূমিকেই অ্যাকসেপ্ট করেছেন এবং সমস্ত নবদ্বীপের গৌড়ী সমাজ প্রাচীন মায়াপুরে। আর এটা তো মিয়াপুর নাম ছিল। এখানে কেদারনাথ দত্ত বলে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি চৈতন্যদেবের ভক্ত ছিলেন। তিনি সেখানে গিয়ে জ্যোতি দর্শন করলেন, তিনি বললেন এখানেই চৈতন্যদেবের জন্মস্থান। পরবর্তীকালে ওরা ওখানে অধক্ষজ একটি বিষ্ণু মূর্তি পেয়েছেন। এটাতে আমার একটু অদ্ভুত লাগে, কারণ চৈতন্যদেবের গৃহদেবতা যে অধক্ষজ বিষ্ণু, এটা কোথাও লেখা নেই। তখন বাড়িতে বাড়িতে ওরকম নারায়ণের মূর্তি পুজো হতো না, শালগ্রামশিলা পুজো হতো, শালগ্রামশিলা। সুতরাং এবং তার বাড়িতে তার মানে দুর্গাপুজোর রীতি একসময় ছিল। দুর্গাপুজো রীতি চণ্ডী পাঠের রীতি তো অবশ্যই ছিল। সেখানে পোড়ামাতলা রয়েছে, পোড়ামাতলার কাছেই তো তার বাড়ি। তিনি তো পোড়ামাতলাতে নবদ্বীপের বিখ্যাত মন্দির, হয়তো সম্ভবত পড়ুয়া মা থেকে পোড়া মা কথাটা হয়েছে একদম। তা সুতরাং এগুলো তো পরবর্তীকালে নির্মাণ করা হয়েছে, বিভিন্ন কারণে নির্মাণ করা হয়, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে নির্মাণ করা হয়। এগুলো কি বলবো আমি, বলুন। অনেকটা জানলাম, আমরা অনুষ্ঠানটার একেবারে শেষ পর্যায়ে আছি। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব যে তিনি তো অনেক মানুষকে মিলিয়েছিলেন, নিশ্চয়ই অনেক ধর্মকে মিলিয়েছিলেন, অনেক জাতপাতের এই যে ভেদাভেদ এগুলোকে মিটিয়েছিলেন। সেখানে কিন্তু অন্য ধর্মের মানুষও এসেছিল। হ্যাঁ, জগন হরিদাস তার প্রকৃষ্ট উদাহরণ, রূপ সনাতন। তবে দেখুন তিনি কীরকম শাস্ত্র মর্যাদা রক্ষা করতেন, যে এরা কিন্তু কখনো জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করেননি। তাদের জন্য আলাদা, তাদের জন্য তারা দূর থেকে দেখছেন। তারা তো ভগবানের সাক্ষাৎ পার্ষদ, যদি ভগবান মানি তাকে, বা পবিত্রতা। মানে আমি এলেও আমি আমার সীমাটা জানবো। হ্যাঁ, নিশ্চয়ই। ওই যে আমি আগেও বলেছিলাম যে হিন্দু সমাজটা এমনই একটা সমাজ যেটাকে হঠাৎ হুড়মুড় করে ভেঙে দিলে ওইটা কিছু হয় না, কেউ নেবে না, তাকে অ্যাকসেপ্ট করবে না। এখন আমরা অনেক এগিয়ে, আমরা অনেক মডার্ন যুগে বাস করি, ওয়েস্টার্নাইজড আমাদের সোসাইটি সেই দিকে চলেছে, কিন্তু আমাদের যে রীতিনীতি সেগুলোকে বিসর্জন, এই যে
চৈতন্য মহাপ্রভু একটা লাইন টেনে দিচ্ছেন, মানুষকে কাছে টানছেন, কিন্তু তার সীমাও রেখে দিচ্ছেন। কিন্তু এখন দেখছি আমরা দুর্গাপুজো, বিভিন্ন পুজোতে একটা ট্রেন্ড যে অন্যান্য ধর্মের মানুষেরাও তারা আসছেন, পার্টিসিপেট করছেন, কিন্তু আমাদের যে পুজোর যে বিশেষ রীতি, যেমন ধরুন সন্ধি পুজো বা বিভিন্ন জায়গায় তারা রীতিমতো প্রদীপও জ্বালছেন, তারা পুজোতে একেবারে মায়ের ভোগ রান্না করছেন। এটা তো হওয়ার কথা নয়। আমি যদি পুজো করতে হয় আমাকে শাস্ত্র মেনেই পুজো করতে হবে, আর যদি আমি যা ইচ্ছে করি তাহলে যা ইচ্ছে করব। রামকৃষ্ণ দেবকে আমরা তো এই সমন্বয়ের বার্তার তো আমরা প্রচার কোথা থেকে পাচ্ছি? শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ থেকে পাচ্ছি। তো শ্রীরামকৃষ্ণের সব কথা আমরা পড়ি, আর এই কথাটা বলি না যে হিন্দু ধর্মই সনাতন ধর্ম, এই ধর্মই থাকবে, বাকি সব ধর্ম একটু একটু করে থাকবে। কারণ এই ধর্ম থেকেই তো সৃষ্টি। বিপ্লব মানে হিন্দু তোকে আগ্রাসী হিন্দুত্বের প্রচার করেছেন, মোটেই করেননি। এবং শ্রীরামকৃষ্ণই বলেছেন হিন্দু ধর্মই সনাতন ধর্ম, যখন ওই মা লড়াইদের কাছে গিয়েছিলেন গোপালকে। এবং তিনি এটাও বলেছেন যে সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে, কিন্তু নিষ্ঠা একটি বিশেষ পথে থাকবে। একদম, শ্রদ্ধা তো থাকতেই হবে, শ্রদ্ধা তো থাকতেই হবে। একটা মানুষ শ্রদ্ধা করছে, তাই যে অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিবে, মহাপ্রভু বলে দিয়েছেন। কিন্তু তাই বলে নিজের ধর্মকে বিলিয়ে দিয়ে নয়, নিজে তার মানে তার ধর্মের প্রতি কোনো বিশ্বাস নেই। এটা ধর্ম হচ্ছে না অধর্ম হচ্ছে, সেটাই। এটা ধর্ম হচ্ছে কি করে? একদমই, সেটাই তো আমাদের শিখিয়েছেন। ধর্মের তো দুটো দিক আছে। একটা ধর্ম মানে আপনি যদি বলেন যে ধর্ম মানে হচ্ছে মনুষ্যত্ব, সেটা একদিক। কিন্তু ধর্মটা যদি আমি ঈশ্বরের আশ্রয় নিতে যাই, তাহলে তো আমাকে সেখানে তো অবশ্যই আমাকে কোনো গুরু, কোনো সম্প্রদায়, সেই অনুযায়ী তো আমাকে চলতে হবে, এবং সেটাও শাস্ত্র মতে হতে হবে। মানে ভূমিফোঁড় কিছু সম্প্রদায় হয়েছে, সেরকম হলেও তো হবে না। এটাকে ধর্মীয় গোঁড়ামি বলে দেগে দেওয়া চলবে না, কোনো মতেই না, একেবারেই নয়। যেটা ট্রেন্ড শুরু হয়েছে, আমি জানি না, আমার মনে হয় আজকের এই এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা খানিকটা আমরা যে ধারায় আমাদের স্টোরিগুলো করি, আমাদের এখানে আলোচনা করি, পডকাস্ট করি, তার থেকে একটু অন্য। এটা যেমন আমাদের একটা এনলার্জমেন্ট দিল, এটা যেমন আমাদের একটা দিক দিল, আমাদের ভাবার কি বলবো, আমাদের ব্যাপ্তি আরও বাড়লো। কেননা এখান থেকে আমরা জানলাম যে চৈতন্য মহাপ্রভু তিনি আসলে কেমন দেখতে, তাকে আমরা কতটা ভুল জানি, তার আসল জন্ম কোথায়। এগুলো তো খুব কি বলবো নর্মাল বিষয়, যেগুলো আমরা জানতামই না, নর্মাল হওয়া সত্ত্বেও আমরা জানতাম না, সেটা আমরা জানলাম বটে। কিন্তু এর থেকে একটা বার্তাও বেরিয়ে এলো, যেটা শেষবারে উনি বললেন, পার্থবাবু, যে চৈতন্য মহাপ্রভু দেখুন কত মানুষকে আপন করে নিয়েছেন, আঁকড়ে নিয়েছেন। যবন হরিদাস মানে সর্বধর্মের মানুষ তার কাছে এসেছে, ছুটে এসেছে, তার সঙ্গে পায়ে পা মিলিয়ে হরিনাম সংকীর্তন করেছেন। কিন্তু কোথাও লিমিট কোথায়, এটাও তিনি বুঝিয়ে দিয়েছেন, বা এটা বোধহয় বলতেও হয়নি, সেই মানুষগুলোই বুঝেছেন। এটা একটা ভীষণ ভালো দিক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। ভালো কি খারাপ সেটা বোধহয় বলাটা একটু বেশিই হলো, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এটা আমাদের বুঝতে হবে, প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, কিন্তু নিজের ধর্মকে বিলিয়ে দেওয়াটা, নিজের ধর্ম ত্যাগ করাটা, ঈশ্বর সাধনার প্রত্যেকের এক একটা রেওয়াজ আছে, রীতি আছে, নিয়ম আছে, সংবিধান আছে, সেটাকে মেনে কিন্তু চলতেই হবে। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং আমার মনে হয় এখান থেকে যে মিথগুলোকে আমরা ভাঙলাম, পরবর্তীকালে আপনারা যখন কোথাও যাবেন সেগুলো নিয়ে অবশ্যই আওয়াজ তুলুন, কারণ আজকের এই এপিসোডটা একটা প্রতিবাদও বটে। যেটা গৌরাঙ্গ মহাপ্রভু কখনো শুরু করেছিলেন, তার থেকে একেবারে সিকিভাগ, কিন্তু তবুও প্রতিবাদ বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয়। এটা একটা প্রতিবাদই, তাই এটাকে ছড়িয়ে দিন, বিভিন্ন দিকে ছড়িয়ে দিন। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বাঙালির গর্ব, তিনি বাঙালির সব কিছু। তাকে নিয়ে আমরা যখন তার গায়ে হাত দেবো মানে তাকে নিয়ে যখন চর্চা করব, তাকে নিয়ে যখন সিনেমা করব, মুভি করব, তখন আমাকে কিন্তু গবেষণা করতেই হবে। রিসার্চ না করে এই ধরনের টপিকে হাত দেওয়াটা অন্যায় শুধু নয়, চরম অন্যায়। আজকের এই প্রতিবাদ এই পডকাস্ট থেকে আমরা রাখলাম। আপনারা এটাকে জনে জনে, দিকে দিকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনারা কি ভাবছেন, আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে আসছি, আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলে যাই যেতে যেতে, যে মাইথোলজি বাই রেনেসা 100K ক্রস করেছে। 1 লক্ষ সাবস্ক্রাইবার মানে বন্ধুরা আমার সঙ্গে এসেছেন আমার পরিবারে। কিন্তু আপনারা কি এক্সক্লুসিভ কিছু আরও শুনতে চান? যদি শুনতে চান তাহলে অবশ্যই কমিউনিটি পোস্ট বা কমেন্টে লিখে জানান। সবাই ভালো থাকবেন। নমস্কার।